আজকের পৃথিবীতে যুব সমাজ ধ্বংস হওয়ার এক নাম্বার কারণ হলো এই পর্নোগ্রাফি। এই পর্নোগ্রাফির মধ্যে যে যুবকেরা আক্রান্ত আসক্ত এরা নিশ্চিত ধ্বংস হয়ে যাবে। কারণ এরা 24টা ঘন্টা দুশ্চিন্তা টেনশনের মধ্যে থাকে। এই দুশ্চিন্তা টেনশন মানুষকে আস্তে আস্তে শেষ করে দেয়, তিলে তিলে শেষ করে দেয়। শুধু তাই নয়, যারা এই পর্নোগ্রাফি দেখে দেখে হস্তমৈথুন করে, কিয়ামতের ময়দানে এই বীর্যগুলোকে আল্লাহ তাআলা রূপ দিবেন মানবাকৃতিতে। এরা দাঁড়িয়ে বলবে, আল্লাহ, আমার বাবা আমাকে দুনিয়াতে ধ্বংস করে দিয়েছে, আমাকে দুনিয়াতে জন্ম নিতে দেয় নাই, আমি দুনিয়াতে ভালো মানুষ হতাম, আমাকে সেই সুযোগ দেয় নাই, আজকে এদেরকে তুমি জাহান্নামে দাও। তারা কিয়ামতের ময়দানে আপনার সামনে দাঁড়িয়ে যাবে। এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা অশ্লীলতা আর বেহায়াপনার মধ্যে থাকে, যারা দায়ুস, আল্লাহ পাক রব্বুল আলামিন এই নিকৃষ্ট মানুষদের দিকে তাকাবেন না, কথাও বলবেন না, এদেরকে আল্লাহ তাআলা পবিত্র করবেন না। চিন্তা করে দেখেন, যদি আল্লাহ তাআলা নাও তাকান, কথা না বলেন, পবিত্র না করেন, তাহলে এদের মতো অসহায় আর কে আছে? আল্লাহ কথাও বলবেন না, তাকাবেন না, এদেরকে পবিত্র করবেন না, তাহলে এবার চিন্তা করে দেখেন এদের মতো অসহায় আর কে আছে? এই জন্য যারা পর্নোগ্রাফিতে আক্রান্ত আসক্ত, নিশ্চিত এরা আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে। দেখবেন এদের চেহারা কালো হয়ে যায়, শরীর শুকিয়ে যায়, খাবার দাবার কমে যায়, একটা টেনশনের মধ্যে থাকে 24 ঘন্টা, আস্তে আস্তে অকাল মৃত্যু হয়ে যায়। এমনই এক যুবক, সে পর্নোগ্রাফিতে আসক্ত ছিল, সবসময় পর্নোগ্রাফি দেখত। পিতামাতার একমাত্র সন্তান, মা বাবা তাকে বড় আদর করত, বড় ভালোবাসত। হঠাৎ করে এই যুবক এই ডিপ্রেশন ফিল করতে করতে একদিন এমন রোগ হয়েছে, মৃত শয্যা। মা বাবা সন্তানকে বলে, বাবা, আগেই তোমাকে আমরা বারবার বলেছি ভালো কাজ করো, নামাজ পড়ো, কিন্তু তুমি তোমার জীবনটাকে ধ্বংস করে দিলা। পিতা মাতার একমাত্র সন্তান। হঠাৎ করে মা তাকাইয়া দেখে সন্তান বিছানায় চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। মা বলে, বাবা, কেন কান্না করো? তোমার মনে কি দুঃখ বলো? সন্তান বলে, মা, আমি তো মরে যাব, দুনিয়ার সব মায়া ত্যাগ করে চলে যাব, কিন্তু আমার একটা কথা রাখবা কি বলো? মা বলে, কি কথা বলো? বলে, মা, আমি তোমাদের কাছে তেমন কোনো কিছু চাই না, যখন আমি মরে যাব আমার হাতের যে মোবাইলটা আমি ব্যবহার করি ওটা তোমরা আমার কবরে দিয়ে দিও, আমার মোবাইলটা আমার কবরে দিয়ে দিও। মা তো আশ্চর্য হয়ে গেল, সন্তান তার এত কিছু আছে, টাকা পয়সাও কম নাই, তার কত কিছু ব্যবহারের আছে, কিন্তু মোবাইলটা কবরে দিয়ে দিব, কারণটা কি? কিন্তু যুবকের মনে টেনশন হলো, আমি যে পর্নোগ্রাফির বিভিন্ন সাইট ওপেন করে রেখেছি, জিমেলের মাধ্যমে সেই পাসওয়ার্ডগুলো কোথায় রেখেছি ভুলে গেছি, আমি জানি না। আমি যদি এই মোবাইলটা রেখে কবরে চলে যাই, এই মোবাইলটা হয়তো আমার মায়ের হাতে থাকতে পারে, বাবার হাতে থাকতে পারে, বন্ধু বান্ধবদের হাতে থাকতে পারে, আত্মীয়দের হাতে থাকতে পারে। যখন প্রতিদিন এই পর্নোগ্রাফির নোটিফিকেশন তাদের হাতে আসবে, তখন তারা মনে মনে চিন্তা করবে, মনে হয় আমার সন্তান সবসময় পর্নোগ্রাফি দেখতো, মনে হয় আমার ভাই সবসময় পর্নোগ্রাফি দেখতো, মনে হয় আমার বন্ধু সবসময় পর্নোগ্রাফি দেখতো। লজ্জা, কিভাবে এটা হতে পারে? এই জন্য সে ডিপ্রেশন, টেনশন করতেছে। আহারে, আমি যদি মরে যাই, আমি তো এগুলো বন্ধ করতে পারলাম না, বন্ধ করবার সুযোগ হলো না, সব সময় নোটিফিকেশন আসতে থাকবে, আমার কবরে আযাব জ্বলতে থাকবে, সবাই আমাকে খারাপ মনে করবে। কিন্তু এই মনের কথাটা তো মাকে বলতে পারে না। মাকে এতটুকুন বলেছে, মা, আমি যখন মারা যাব আমার এই মোবাইল ফোনটা তুমি আমার কবরে দিয়ে দিও। চিন্তা করেছেন? মা তখন বলল, সন্তান, তুমি অন্য কিছু চাও, যত টাকা লাগে তোমাকে কিনে দেব, তোমার কবরে দিয়ে দেব, কারণ তুমি আমাদের একমাত্র সন্তান। সন্তান বলে, মা, না না, দুনিয়ার কোনো সম্পদ আমার লাগবে না, আমার গাড়ি লাগবে না, বাড়ি লাগবে না, টাকা পয়সা লাগবে না, শুধু আমার মোবাইল ফোনটা আমার কবরের মধ্যে দিয়ে দিও। মা বলে, কেন? বলে, মা, সেই কথা বলা যাবে না, কিন্তু তোমাদেরকে বলি আমার মোবাইলটা কবরে দিয়ে দিও। সত্যি সত্যি যখন সন্তান মারা যায়, মা তার কথা রাখতে গিয়ে তার মোবাইল ফোনটা তার কবরের মধ্যে রেখে দেয়। এবার চিন্তা করে দেখেন তার পাপ তার কত দূর পর্যন্ত নিয়ে গেছে। আপনি পাপ করেন গোপনে, আপনি মনে করতেছেন এই পাপ থেকে আপনি মুক্তি পাবেন না, এই পাপ আপনাকে ধ্বংস করে দিবে। চিন্তা করে দেখেন, এই যুবকটা সবসময় পর্নোগ্রাফি দেখতো, পর্নোগ্রাফির সাথে আসক্ত ছিল, এই জন্য শেষ পর্যন্ত তার কবরে পর্যন্ত তার মোবাইলটা দিতে বাধ্য হয়েছে।
তার কবরে পর্যন্ত তার মোবাইল দিতে বাধ্য হয়েছে। এর কারণ সেই দুনিয়াতে পাপটা 24 ঘন্টা করতে। এই জন্য মানুষ যখন পাপ করে, পাপ করতে করতে যখন সীমা লঙ্ঘন করে ফেলে, তখন তার উপরেই তার মৃত্যু হয়। যেমন একটা মানুষ 24 ঘন্টা জিনা করে ফিরে না, জিনা করতে করতে সীমা লঙ্ঘন করে ফেলে, তখন এই অবস্থায় আল্লাহ তাআলা তার মৃত্যু দিয়ে দেয়। কোনো মানুষ যখন বেশি বেশি ডাকাতি করে, ডাকাতি বন্ধ করে না, ডাকাতি করতেই থাকে, যখন সীমা লঙ্ঘন হয়ে যায় আল্লাহ তাআলা এই ডাকাতি অবস্থায় তার মৃত্যু দিয়ে দেয়। আবার কোনো মানুষ যখন চুরি করে, চুরি বন্ধ করে না, দেখবেন কিছু কিছু মানুষ চুরি অবস্থায় মৃত্যুবরণ করে। আবার কিছু কিছু ভালো মানুষ 24 ঘন্টা ইবাদত বন্দেগী করে, নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আল্লাহ তাআলা তাদেরকে সেজদা অবস্থায় মৃত্যু দিয়ে দেয়। চিন্তা করছেন, মানুষ যেভাবে চলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সুযোগ তাকে করে দেয়। এই জন্য যুবকদেরকে বলবো সাবধান, যুবকেরা সাবধান, কখনো পর্নোগ্রাফি দেখবা না। যদি পর্নোগ্রাফি দেখো, পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে যাও, আর এই সাইটগুলো বন্ধ না করতে পারো, যদি হঠাৎ তোমার মৃত্যু হয়ে যায়, আর এই মোবাইলটা যদি তোমার ভাইয়ের কাছে থাকে, অথবা তোমার বোনের কাছে থাকে, তোমার মায়ের কাছে থাকে, তোমার বাবার কাছে থাকে, যখন নোটিফিকেশন আসবে, যখন তারা হাতের মধ্যে নেবে, তখন মনে মনে চিন্তা করবে আমার সন্তান কত খারাপ ছিল, আমার ভাই কত খারাপ ছিল। তোমার প্রতি এমন নিকৃষ্ট ধারণা তাদের জন্মাবে যা তুমি নিজেও কল্পনা করতে পারবা না। এই জন্য সাবধান, কখনোই এই মোবাইল ফোনের মাধ্যমে পর্নোগ্রাফির সাইটগুলো ওপেন করবেন না। তাহলে আপনার চাইতে বিপদগ্রস্ত আর কে হবে? আপনার মতো অসহায় আর কেউ হবে না, কবরে আপনার মতো পাপী আর কেউ হবে না। মরতে দেরি আপনার কবরে দাও দাও করে আগুনগুলো ধরে